এই যাবৎকাল পর্যন্ত আমার জানা মতে কারফিউ ভাঙার প্রথম মিছিল জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসিরের নেতৃত্বেই ভেঙেছিল এবং সেই মিছিলে আমি অংশগ্রহণ সাথে কথা হবার পরে এতটুকু তো বুঝে গিয়েছিলাম আমাদের ডু অর ডাই গেম খেলতে হচ্ছে। আইদার মাঠে থাকতে হবে নতুবা আমাদেরকে বসে যেতে হবে। সো আমাদের মাঠে নামা ছাড়া আর কোনো উপায় ছিল না। 2024 সালের 20 জুলাই খুব ঐতিহাসিক দিন ছিল, কারণ 19 তারিখ রাতের বেলায় কারফিউ জারি হলো। আমি যদিও বাসা ছেড়ে দিলাম, কিন্তু আমি শান্তিনগরে একটি বাসায় অবস্থান করছিলাম, আমার এক ছোট ভাইয়ের বাসায় অপেক্ষায় ছিলাম কখন সকাল হবে, কারণ কারফিউ ভাঙাটা ছিল আমার ওই মুহূর্তের প্রধান উদ্দেশ্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্যারের সাথে আমার সেদিন প্রায় রাত 3টার দিকে একটা নর্মাল ফোনে আমি ওনাকে ফোন দিয়ে আপডেট জানার জন্য ফোন দিই, নর্মাল ফোনে, কারণ তখন হোয়াটসঅ্যাপ ছিল না। ভাই আমাকে বলেন যে কারফিউ ভাঙতে হবে অ্যাট এনি কস্ট। প্রায় অনেক বছর আগে আমার প্রশাসনের অর্থাৎ আর্মির সেনাবাহিনীর এক বড় ভাই আছে, ওনার নাম প্রকাশ করতে পারছি না, তিনি আমাকে বলেছিলেন যে কারফিউ যেদিন বাংলাদেশে আসবে সেদিন থেকে শেখ হাসিনার পতনের ঘন্টা বেজে যাবে। তো রাতের বেলা যখন কারফিউ জারি করলো, সারা রাত কিন্তু ওই কথাটা কানে বাজছিল যে আগামীকাল কারফিউ, আগামীকাল থেকে আমাদের মাঠে নামতে হবে। আর চেয়ারম্যান স্যারের সাথে কথা হবার পরে এতটুকু তো বুঝে গিয়েছিলাম আমাদের ডু অর ডাই গেম খেলতে হচ্ছে। আমাদেরকে আগে আইদার মাঠে থাকতে হবে নতুবা আমাদেরকে বসে যেতে হবে। সো আমাদের মাঠে নামা ছাড়া আর কোনো উপায় ছিল না। আমি আমার ছেলেবেলাদের সাথে যোগাযোগ করলাম, চেষ্টা করলাম যুবদল সভাপতির সাথে, সাধারণ সম্পাদকের সাথে যোগাযোগ করতে। কথা হলো যুবদলের সাধারণ সম্পাদক এবং সভাপতির সাথে। তারা বললেন, তুমি যে অবস্থানে আছো সেই অবস্থায় ছেলেবেলাদেরকে নিয়ে আমি কারফিউ ভাঙো। গুটি 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 পায়ে সকাল 9:30 কিংবা 10টার দিকে আমি শান্তিনগর মোড়ে আসতে থাকলাম। আমার কিছু কিছু ছেলে, তাদেরকে বললাম তোমরা একজন একজন করে বের হও। আস্তে 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 শান্তিনগর মোড়ে আমাদের ছাত্র দলের কিছু ছেলেপেলেদেরকে দেখলাম, এবং বেশ কিছু আমাদের ছোট বোনকেও দেখলাম ছাত্র দলের নেত্রী। তারা আসলো, একে একে বিভিন্ন জায়গায় দাঁড়াচ্ছে। আসলে 17 বছরে আমরা এভাবে মিছিল করে যেহেতু অভ্যস্ত ছিলাম, তা আমাদের কাছে এই ব্যাপারগুলো কমন ছিল। আমরা কেউ কোনো একটা পান সিগারেটের দোকানে দাঁড়িয়ে আছি, কেউ বা কোনো কনফেকশনারির সামনে দাঁড়িয়ে আছি। তা আমরা কিন্তু দাঁড়ানো স্টাইল দেখে বুঝতে পারতেছিলাম যে আমরা একত্রিত হব, তারা একত্রিত হবে, আমি দেখে বুঝতে পেরেছি। আমার ছেলেপেলেদেরকে আমি বললাম, যেহেতু ওভার দ্য ফোন টেক্সট করার আসলে তেমন সুযোগ ছিল না ওইখানে, বললাম যে তোমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে আগাও। ঠিক তার কিছুক্ষণের মধ্যেই ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরের নেতৃত্বে নাসির এসে নামলো, আমাদের মিছিল শুরু হলো। তাদের সাথে মিছিল করতে 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 আমরা চলে গেলাম কাকরাইল মোড়ের আগ পর্যন্ত। কর্ণফুলীর এখানে যে আমাদের মিছিল শেষ হয়। এই যাবৎকাল পর্যন্ত আমার জানা মতে সম্ভবত কারফিউ ভাঙার প্রথম মিছিল জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসিরের নেতৃত্বেই ভেঙেছিল কারফিউটা, এবং সেই মিছিলে আমি অংশগ্রহণ করি। সেখান থেকে আমরা কিছুক্ষণের মধ্যেই প্রশাসন এসে যায়, সাংবাদিক এসে যায়, আমরা স্থান ত্যাগ করি। স্থান ত্যাগ করেই আমরা চলে যাই অন্য এলাকায়। শান্তিনগরে আর থাকার কোনো অবস্থান ছিল না, বিকজ শান্তিনগর বাজারের সামনে দিয়ে যখন যাই তখন আওয়ামী লীগের বেশ কিছু নেতা কর্মী তারা আমাদেরকে লোকেট করে ফেলেছিল। কারণ আমি যেহেতু এই এলাকার স্থানীয় নেতা, তাদের টার্গেটটাই ছিল আমি। সো আমি তখন দৌড়ে আমার ছেলেপেলেদেরকে নিয়ে কর্ণফুলীর অপোজিট দিয়ে যেয়ে আমি ওই এলাকা ত্যাগ করি। ইতিমধ্যেই সারা দেশে বিভিন্ন জায়গায় আমরা শুনতে পারলাম বিভিন্ন মারফতে কারফিউর মিছিল ভাঙছে। আমরা আস্তে আস্তে জোন ত্যাগ করি। আমরা এই নয়াপল্টন এলাকার জোন ছেড়ে আমি আমার স্পট চেঞ্জ করে আমি চলে যাই যাত্রাবাড়ি মিশালের এলাকায়, যেখানে 21 তারিখ থেকে শুরু হয় আরেকটি অধ্যায়। এবং প্রতিটি দিন সেদিন যে লাশের গন্ধ, লাশের ছবি, লাশের শব্দ, মানুষের কান্নার আর্তনাদ, এগুলো আমাদের আজও ঘুমাতে দেয় না।
আজও আমাদের বিবেক নাড়িয়ে দেয় খুনি ফ্যাসিস্ট হাসিনা কিভাবে বর্বর অত্যাচার করেছে এই বাংলাদেশের উপর। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আজকের দিন পর্যন্ত আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। তাই ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।